ঘন্টা বন্ধ থাকার পর অবশেষে শুরু হলো ট্রেন চলাচল। হাওড়া আমতা শাখায় সকাল থেকেই ট্রেন চলাচল বন্ধ ছিল। বরগাছিয়া স্টেশনে ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি, তার জেরেই প্রায় 3 ঘন্টা বন্ধ ছিল ট্রেন চলাচল। দেবাশিস আমাদের প্রতিনিধি রয়েছেন। দেবাশিস, শেষ পর্যন্ত চালু হলো ট্রেন চলাচল? দেখো, অবশ্যই 3 ঘন্টা, প্রায় 3 ঘন্টা পর অবশেষে সেই ট্রেনটিকে চালু করা হলো। যে ঐচি ছিল, সেই ঐচি এবং ওভারহেডের তার সারিয়ে এই ট্রেনটিকে, দুর্ঘটনাগ্রস্ত ট্রেন, সেই ট্রেনটিকে একটি অন্য ইঞ্জিনের সাহায্যে সেটিকে নিয়ে আসা হচ্ছে সাঁতরাগাছিতে। পাশাপাশি আমতা এবং হাওড়া থেকে আপ অ্যান্ড ডাউনের ট্রেন চলাচল শুরু করে দেওয়া হলো। তবে এই যে 3 ঘন্টা অফিস টাইমে 3 ঘন্টা ট্রেন চলাচল বন্ধ হওয়াতে কিন্তু যথেষ্ট বিপাকে পড়েছে সাধারণ মানুষ। তার কারণ ভোরের ট্রেনেই আমতার দিক থেকে হাওড়ায় কল কারখানা থেকে সরকারি চাকুরি সবাই এই ট্রেনটির উপর নির্ভর করে। ফলে যথেষ্ট সমস্যায় পড়তে হয়েছে প্রথম দিন। তবে রেলের তরফ থেকে এই ঘটনা ঘটায় তারা দুঃখ প্রকাশ করেছে এবং যতটা সম্ভব দ্রুত তারা ট্রেন চলাচল শুরু করতে পেরেছে বলে তারা যাত্রীদের কাছে দুঃখ প্রকাশের সাথে সাথে ট্রেনে যাতে কোনো সমস্যা না হয় সারাদিনে এই ব্যবস্থা করার জন্য কিন্তু সে বরগাছিয়া স্টেশন সহ বিভিন্ন জায়গা এলাকায় পরীক্ষাও করা হচ্ছে বলে রেলের তরফ থেকে জানানো হয়েছে। ধন্যবাদ দেবাশিস। দক্ষিণ পূর্ব রেলের এই হাওড়া আমতা শাখায় 3 ঘন্টা ট্রেন বন্ধ থাকায় যথেষ্ট ভোগান্তিতে পড়তে হয়েছে যাত্রীদের। ফার্স্ট গাড়ি ধরলাম আমতা থেকে, যেটা 5:30টায় ছাড়ে, বরগাছিয়া ঢোকার মুখেতে তার এরকম ছেঁড়ে গেছে। আমরা অনেক কমপ্লেন করেছি, অনেকবার ঝামেলা করেছি, কিছুতে কিছু হয়নি। তারপর ট্রেন 1 ঘন্টার ট্রেন 3 ঘন্টা ধরে যায়, কেউ কোনো রকম সুরাহা হয়নি। আমরা ডেলি প্যাসেঞ্জার করি, আমরা নাস্তে নামত হয়ে যাচ্ছি। রেলের প্রচন্ড গাফিলতি, এইগুলো রক্ষণাবেক্ষণ না করার দরুন আজকে আমাদের এই সমস্যার মধ্যে পড়তে হলো। আজকে আমরা ডেলি লেবারে কাজ করি, একটা দিন কামাই যাওয়া মানে বহু টাকা ক্ষতি হয়ে গেল।